নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু কপির ডালনা। চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল ঢেলে দিয়ে দেবো একটা ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে, একটা শুকনো লঙ্কা, 4-5টা শাহমরিচ, শাহজিরে, গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো ছোটো দেখে দারচিনি। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, রাফলি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানেই দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা ঢেলে দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আলু। আলু ফুলকপি এখানে খুব ভালোভাবে ভেজে নেব। আলু কপি এখানে ভাজা হচ্ছে, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো, 10-12টা গোলমরিচ, 4-5টা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, একটা টমেটো। এবার সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নেব। চলে যাব আবার গ্যাসের কাছে। আমার আলু কপি একদম ভাজা হয়ে গেছে। এখানেই বাটা মশলাটা ঢেলে দেব। বাটা মশলাটা ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটার সঙ্গে মিক্স করে নিয়ে আলু কপিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু কপি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য কিংবা আলু কপি সেদ্ধ হওয়ার জন্য ঢেলে দেব জল। জলের পরিমাণটা দিয়ে দিলাম এখানে আন্দাজ মতন দিয়ে এবার 5 মিনিটের মতন ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে 1 চামচের মতন কসুরি মেথি ছড়িয়ে দেব। কসুরি মেথিটা এখানে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা খুলে এখানে দিয়ে দেবো বাটা গরম মশলা 1 চামচ। গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। সব কিছু মিক্স করে নিয়ে 2 মিনিটের মতন আবার ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে এখানে দেখে নেব। আমার আজকের রেসিপি আলু কপির ডালনা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা লুচি, পরোটা কিংবা গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই।